4 আঙ্গুল থেকে 5 আঙ্গুল। এখন দর্জি আপনাকে কিন্তু একটা কথা আবার বলবে, কি বলবে, যে আপনি তো কোনোদিন এর আগে এরকম প্যান্ট কাটতেন না। তখন আপনি বলুন, গাঁটের উপরে কাপড় পরতে বলেছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী পড়তে বলেছেন বলে যদি আপনি গাঁটের উপরে যদি আপনি পড়েন, অবশ্যই আপনার ওই প্যান্ট তৈরি করাটা একটা ইবাদত, কারণ ওখানে আপনি নবীর কথা অনুযায়ী প্যান্টটা বানাচ্ছেন। গাঁটের উপরে প্যান্ট পরার একটা বৈজ্ঞানিক তথ্য আছে, মারাত্মক। এটা আপনি গুগলে সার্চ করে দেখতে পারবেন, মারাত্মক। এখনকার যুবকদের সেক্স পাওয়ার, যৌবনের শক্তি হারিয়ে যাচ্ছে। ওই জন্য দেখবেন রাস্তাঘাটে যত যা কিছু পাওয়া যায় তার থেকে বেশি হার্বাল চিকিৎসার ডাক্তারদের অ্যাডভার্টাইজ দেখতে পাওয়া যায়। আশীর্বাদ হার্বাল, ওই অমুক হার্বাল, নারী পুরুষ যৌবনের অক্ষমতা, ডাক্তারবাবুর সাথে গোপনে কথা বলুন, দেখবেন ট্রেনে বাসে সব জায়গাতে অ্যাডভার্টাইজ যৌন দুর্বলতা দেখতে পাওয়া যায় কি যায় না? যায়, যৌন দুর্বলতা। আমি মোবাইলের বিভিন্ন ওয়েবসাইটে, কম্পিউটার ল্যাপটপের বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে দেখি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাঁটের উপরে কাপড় কেন পরতে বলেছেন, বিজ্ঞান মতামত কি দিচ্ছে একবার দেখা যাক। আশ্চর্য হলাম। বৈজ্ঞানিকদের মতামত হচ্ছে এই যে মানুষের শরীরের এই জায়গায়, এই গাঁটের এই জায়গাতে এক রকমের হরমোন থাকে, এক রকমের হরমোন থাকে, যে হরমোনটার কাজ হচ্ছে মানুষের যৌবনের ক্ষমতাকে বাড়িয়ে তোলা। বিজ্ঞান বলছে একদিনে যদি এই জায়গাটায় 7 থেকে 8 ঘন্টা যাবৎ হাওয়া বাতাস সূর্যের আলো যদি না লাগে, তাহলে আস্তে 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 তার যৌবনের ক্ষমতা কি হবে, শেষের পথে চলে আসবে। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে বলে গেছে। আল্লাহু আকবার। এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করা সুন্নত না বসে? বসে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পান করতে নিষেধ করেছেন, তাই তো? পানি পান করার 6টি মাত্র সুন্নত। 1, আপনি বসে পান করবেন। 2, ডান হাতে পান করবেন। 3, দেখে পান করবেন। 4, বিসমিল্লাহ বলে পান করবেন। 5, 3 নিঃশ্বাসে পান করবেন। 6, পান করা হয়ে গেলে আলহামদুলিল্লাহ বলবেন। বসে আপনাকে পান করা লাগবে। আল্লাহু আকবার। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে কম্পিউটার ছিল? রিসার্চ করার মতো কিছু ছিল? কিচ্ছু ছিল না। তারপরেও 1500 বছর আগেকার কথা 2023 সালে এটা প্রমাণ হচ্ছে। কি প্রমাণ হচ্ছে? বলছে কেউ যদি দাঁড়িয়ে পানি পান করে তাহলে তার পাকস্থলীর আগে চা ছাকার ছাঁকনির মতো এক রকমের একটা ছাঁকনি আছে, সে যখন বসে পান করে তখন পানি গিয়ে ডাইরেক্ট ছাঁকনিতে পড়ে, ছাঁকনিতে পানি ফিল্টার হয়ে তারপরে তার পাকস্থলীতে গিয়ে হিট করে। আর যদি কেউ দাঁড়িয়ে পানি পান করে তাহলে পাকস্থলীতে পানিটা ডাইরেক্ট পৌঁছায় না, পানিটা ডাইরেক্ট তার কিডনিতে গিয়ে হিট করে। এক পর্যায়ে কিডনি যখন চাপ সহ্য করতে পারে না, সে তখন রক্তের শিরা উপশিরা, যার ভিতরে রক্ত সঞ্চালন হয়, এর ভিতরে পানিটা আস্তে আস্তে ঢুকে যায়। এক পর্যায়ে ওই প্যারালাইসিস আক্রান্ত হয়। এক পর্যায়ে তার সমস্ত শিরাগুলোকে হঠাৎ করে ব্লক হয়ে যাবার কারণে আমাদের একটা রোগের নাম বলছে হার্ট অ্যাটাক। যত রোগী হার্ট অ্যাটাক করছে তার 95% রোগী বড় চিকিৎসকদের পরামর্শ নিয়ে দেখুন যে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করেছে এই কারণে। বর্তমান বাজারে যত মানুষ কিডনির রোগে ভুগছেন, কিডনির সমস্যাতে ভুগছেন, বড়বাবু ডাক্তারবাবুদের শরণাপন্ন হচ্ছেন, আপনাদের কাছে অনুরোধ, ডাক্তারদের কাছে জিজ্ঞাসা করবেন দাঁড়িয়ে পানি পান করার কারণে। এটা বৈজ্ঞানিক তথ্য যে একটা মানুষের কিডনি এত ড্যামেজ হয়ে যাবে যে 2-5 বছর যদি একটা মানুষ দাঁড়িয়ে পানি পান করে এক পর্যায়ে সে মারা যেতে পারে। এক পর্যায়ে সে মারা যেতে পারে। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যেটা বলেছেন সেটা অবশ্যই উপকার আছে না নেই? আছে, অবশ্যই আছে, এতে কোনো সন্দেহের জায়গা নেই। এইবার আপনাকে কয়েকটা কথা সুন্নত আপনাকে দেখিয়ে দিলাম। আচ্ছা, সারা দিনের ভিতরে
একটা মানুষ যদি পানি পান করে, একটা মানুষ যদি মানে গোসল করে, একটা মানুষ যদি ভাত খেতে বসে, একটা মানুষ যদি মেসওয়াক করে, একটা মানুষ যদি জুতো পরে, একটা মানুষ যদি বাথরুমে যায়, একটা মানুষ যদি বাথরুম থেকে রিটার্ন করে, বলুন তো প্রত্যেক পদক্ষেপে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি বলা আছে না নেই? আছে, আছে। যদি আপনি সেই পদ্ধতিগুলো অবলম্বন করেন, অবশ্যই আপনি ইবাদতের ভিতরে শামিল হয়ে যাবেন। দুই, এবার আপনাকে বলছি, মানুষকে কি শুধু ইবাদতের জন্য পাঠানো হয়েছে? জি হ্যাঁ, কিন্তু তার আরো অনেক দায়িত্ব আছে। কেন পাঠানো হয়েছে? আল্লাহ বলছেন লিইযহিরাহু আলাদ-দীনি কুল্লি। মানুষকে পাঠানো হয়েছে এই কারণে, যেটা গরুর পক্ষে সম্ভব হবে না, ছাগলের পক্ষে সম্ভব হবে না, ভেড়ার পক্ষে সম্ভব হবে না, সবাই আমার ইবাদত করে। মানুষকে পাঠালাম এই কারণে এদের পক্ষে একটা কাজ সম্ভব। কি কাজ? আল্লাহ বলছেন লিইযহিরাহু আলাদ-দীনি কুল্লি। পৃথিবীর সমস্ত মতাদর্শের উপরে, সমস্ত বিধানের উপরে ইসলাম শ্রেষ্ঠ, এইটা প্রমাণ করার জন্যই পৃথিবীতে মানুষকে পাঠানো হয়েছে। আচ্ছা, ইসলাম যে শ্রেষ্ঠ এটা গরু প্রমাণ করতে পারবে? ছাগল পারবে? ভেড়া পারবে? কে পারবে? মানুষ পারবে। এই এবার আপনাকে বলি, এটা 2023 সাল, আজকে সম্ভবত 6 তারিখ। আজকে 6 তারিখে আমাদের দেশের মাটিতে ইসলাম প্রতিষ্ঠা করা এটা সহজ না কঠিন? সহজ না কঠিন? কঠিন। কারণ আমাদের গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে আর রাষ্ট্রপ্রধান পর্যন্ত প্রতিটা মানুষ, প্রায় দেখা যায় মানে খুব কম সংখ্যক মানুষ যারা আল্লাহওয়ালা মানুষ, অধিকাংশ মানুষ ইসলাম বিদ্বেষী, ইমানের সঙ্গে শত্রুতা, কোরআনের সঙ্গে শত্রুতা আছে না নেই? আছে। তাহলে এখানে আপনি ইসলাম প্রতিষ্ঠা করবেন কি করে? সম্ভব? সম্ভব নয়, একদম সম্ভব নয়। তাহলে আমাদের অপশন কি আছে? ইসলাম প্রতিষ্ঠা হবে কি করে? আচ্ছা, আর একটা জিনিস আপনার কাছে জানতে চাইছি। আচ্ছা বলুন, আপনারা যারা এখানে বসে আছেন, আপনারা কি সবাই এটা চান যে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী না হয়ে যদি আপনাদের মাদ্রাসার হেড মাওলানা হতো বা এইরকম কোন আলেম মানুষ হতো? বলুন তো আপনারা চান কি চান না? চান তো সবাই যে আলেম মানুষ হোক, তাই না? হযরত আবু বকরের মতো লোক হোক, চান না? পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যদি না হয়ে খাদিজার মতো একজন ইমানদার আল্লাহওয়ালি মহিলা যদি মুখ্যমন্ত্রী হতো, তাহলে আপনারা কার পক্ষ নিতেন? খাদিজার মতো মহিলাটার, তাই না? মানে আপনারা চান যে হাদিস কোরআন অনুযায়ী দেশ চলুক, তাই তো? এটা চান কি চান না? চান। গোলাম হোসেন, ওরে পাগলা তার গাছে ধরে না, খেপা কি আর গাছে ধরে? গাছে ধরে না। ইসলাম প্রতিষ্ঠা করবে, ও এই কাম থেকে নরেন্দ্র মোদীকে গালাগালি করছে। শালা অমুকের বাচ্চা অমুক, বাবরি মসজিদ ভেঙে দিয়েছ, অমুকের বাচ্চা অমুক, ত্রিপুরাতে মসজিদ ভেঙে দিয়েছ। তুমি এইখানে মালদা জেলাতে বসে দেশের সরকারকে, রাজ্যের সরকারকে গালাগালি করছ। একটা যদি হাদিস কোরআনের বিপক্ষে কোনো কিছু হয়ে যায়, গালাগালি দিচ্ছে না? দিচ্ছে। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়া তোলপাড়, বলছে পুজো মণ্ডপে 300 কোটি টাকা খরচা হয়েছে। রাজ্য সরকার প্রতিটা ক্লাবকে আর পুজো মণ্ডপকে যা টাকা দিয়েছে, 300 কোটি টাকা দেওয়া হয়েছে। 30% মুসলিম যদি ভারতবর্ষে বসবাস করে, অর্থাৎ 30% আমরা যদি ভারতবর্ষে থাকি, তাহলে ও যদি 300 কোটি টাকা পায়, তাহলে আমি মমতাজুল ইসলাম, আপনি শফিকুল, আপনি আশরাফুল, আব্দুল করিম, আব্দুর রহমান, আমাদের ভাগে কত টাকা? 100 কোটি টাকা। আমাদের টাকাটা কোথায় গেল? এটা আমাদের জানতে ইচ্ছা করে কি করে না? তুমি যেমন ট্যাক্স দিয়ে বসবাস করো, আমিও তো এদেশে ট্যাক্স দিয়ে বসবাস করি, করি না? শুনলাম দীঘাতে নাকি একটা মন্দির তৈরি করা হচ্ছে, বলছে খরচা কত? 1000 কোটি টাকা খরচা। দীঘার মন্দির তৈরি করতে হবে, পরিকল্পনা চলছে না কাজ শুরু হয়ে গেছে, এখন আর নিউজে দেখতে পাই না। 1000 কোটি টাকার যদি মন্দির তৈরি করা হয়, বলুন তো ওখানে 300 কোটি টাকার একটা মসজিদ করা লাগবে কি লাগবে না?
লাগবে লাগবে। যখন মন্দিরের ঘোষণা হলো তখন মুসলমান যুবক যুবতী সোশ্যাল মিডিয়াতে তোলপাড় করে দিল, বেঈমান অমুক তমুক, আমাদের কেন মসজিদ হবে না বল, অনেক কিছু। তার মানে আপনারা চান যে এই সমস্ত লোকগুলো চলে গিয়ে একজন ইমানদার লোক দায়িত্বে আসুক, তাই তো? তাই। আল্লাহু আকবার। এবার আপনাকে একটা কথা বলি, আপনি যে দেশে বসবাস করেন সেই দেশের একটা প্রধানমন্ত্রী আছে না? আপনি যদি ওই লোকের বিপক্ষে পদক্ষেপ গ্রহণ করেন আপনাকে অ্যারেস্ট করা হবে কি হবে না? হবে। এই মাদ্রাসার বানাতে এই 14 জন শিক্ষিকা মানে শিক্ষক বা শিক্ষিকারা আছেন, এনারা যদি কমিটির লোকের বিপক্ষে কথা বলেন, সভাপতির এগেইনস্টে যদি পদক্ষেপ গ্রহণ করেন, চাকরি থাকবে? থাকবে? থাকবে না। তার মানে বোঝা যাচ্ছে যে প্রত্যেক দায়িত্বশীল মানুষের দায়িত্ব ছাড়াই তার অধীনস্থর মানুষেরা যদি কোনো কাজবাজ করে তাদের কাজ টিকবে না। টোটাল যে বডিটা, পায়ের রোগ থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত, আচ্ছা বলুন তো টোটাল বডিটা, এটা একটা গ্রাম, এটা একটা রাজ্য, এটা একটা মানে কি বলবো দেশ বলতে পারেন। বলুন তো এই টোটাল দেশটার সভাপতি কে? কে? মাথা, মাথা, তাই না? টোটালটা পরিচালনা করে কে? মাথা। আপনি কিন্তু একটু আগে বলেছেন যে নরেন্দ্র মোদীর জায়গাতে আমাদের হেড মাওলানা হলে ভালো হতো। একটু আগে আপনি বলেছেন মমতা ব্যানার্জির জায়গাতে আম্মাজান খাদিজার মতো ইমানদারিনী আল্লাহ বলি মেয়ে হয়ে ভালো হতো। আপনি বলেছেন না? বলেছেন। এটাও বলেছেন সেক্রেটারি সভাপতির কথা না শুনলে চাকরি থাকবে না, এটাও আপনারই কথা। এবার আপনাকে বলছি পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত টোটাল বডিটা সভাপতিকে পরিচালনা করে কে? মাথা, তাই না? এবার বলছি সুদ এটা জায়েজ না না জায়েজ? না জায়েজ, হারাম। আপনি কাল সকালবেলাতে সুদের টাকা গ্রহণ করছেন, আপনার মাথা বারবার বলছে, মমতাজুল ইসলাম কালকে বলে গেছে সুদ হারাম, কোরআন বলছে সুদ হারাম, সুদ খাওয়া যাবে না। আচ্ছা আপনি কোনো একটা কাজের জন্য খারাপ রাস্তাতে হেঁটে হেঁটে যাচ্ছেন, আপনার মাথা বারবার বলছে আপনার পাকে, এই কখনো এই রাস্তা দিয়ে হেঁটে যাওয়া যাবে না। কারণ কি? কারণ এই রাস্তাটা ভুল পথে চলে যাচ্ছে। তাই এই আপনি কোন জিনিস খাচ্ছেন, বারবার আপনার ব্রেন বলছে এই জিনিসটা খাওয়া যাবে না, এটা কোরআন মাজিদে মানা, এটা হাদিসে মানা। আচ্ছা এখানে যত লোক বসে আছেন একটা লোক বলুন তো যে আমার সেক্রেটারি যা বলেছে, আমার মাথা সভাপতি যা বলেছে, আমি এক সপ্তাহ আমার গোটা বডিটাকে পরিচালনা করতে পেরেছি হাদিস এবং কোরআন অনুযায়ী। একটা লোক বলুন বাপের বেটা কে আছেন? একজনা কে আছেন যে আমার বডিটাকে এক সপ্তাহ হাদিস এবং কোরআন দিয়ে চালিয়েছি? কেউ আছেন? কেউ নেই। 3.5 বডি হাদিস কোরআন দিয়ে চালানো যায় না। আপনি এটা ভাবেন কি করে যে দেশের সরকার হাদিস কোরআন দিয়ে দেশ চালাবে? এ ভাবনাটা আপনার ঠিক না ভুল? ভুল। এখন তাহলে ইসলাম প্রতিষ্ঠা হবে কি করে মালদা জেলাতে? হবে নিজের বডি দিয়ে করতে হবে, নিজের দেহ দিয়ে করতে হবে ইসলাম প্রতিষ্ঠা। দেহ দিয়ে কি? কোন জায়গাতে রোদ্দুরে দাঁড়িয়ে আছেন, লাইন দিচ্ছেন, কোন একটা ফর্ম ফিল আপ করছেন, 100 জনের লাইন, পিপাসায় মানুষ পানির বোতল এনে পানি পান করছে, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করছে। আচ্ছা বলুন আপনি যদি সেখানে এক বোতল পানি নিয়ে বসে বসে পান করেন, আর একটা মানুষ যদি আপনাকে বলে এতজন মানুষ সবাই দাঁড়িয়ে পানি পান করে, আপনি কেন বসে পানি পান করছেন? আপনি এই কথা যদি বলেন যে বসে পানি পান করতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, বলুন তো এই বসে পানি পান করার কারণে আপনাকে জেলে ভরা হবে? হবে? হবে না। তাহলে এই সুন্নতটা অন্তত পক্ষে প্রতিষ্ঠা করা সম্ভব না অসম্ভব? সম্ভব, সম্ভব। অনেক মানুষের দাড়ি নাই, মুখে দাড়ি নাই। আচ্ছা বলুন কেউ যদি এখন দাড়ি রাখে তাকে অ্যারেস্ট করা হবে? হবে? হবে না। কিছু লোক আছে না ওই সিং ভেঙে দিয়ে বাছুরের দলে ঢোকার লোক, হ্যাঁ, চামড়া গুটিয়ে কিসমিসের মতো হচ্ছে, এদিকে দেখছি কালো করে বসে আছে। এইগুলো মানে কি বোঝাতে চাইছে? যে আমার বয়স কমছে না বাড়ছে? পাগল কোথাকারে। চুল কালো করে বসে আছে, দাড়ি চেয়েছে, এমন করে আছে মনে হচ্ছে 17 বছরের ছেলে। তোমার চামড়া বুঝে যায় না? তোমার পা ফেলা দেখলে বোঝা যায় না তুমি কত বছরের চিজ? বোঝা যায় না এটা?
দিন রাত দাড়ি চাচ্ছেন, চুলে কালো কলপ করছেন, এক ওয়াক্তে নামাজ পড়ছেন না, গাঁটের নিচে কাপড় পরছেন। এগুলো আমরা করি কি করি না? করি, অবশ্যই করি। আল্লাহু আকবার, অবশ্যই আমি আপনি করি। আচ্ছা বলুন, গাঁটের উপরে কাপড় পরলে কেউ মামলা করবে আপনার নামে? দাড়ি রাখলে করবে? আপনি যদি বলেন আমি সুদ খাবো না, কেউ মামলা করবে? আপনি যদি বলেন যে আমার ছেলে নামাজ না পড়লে পাছার চামড়া তুলে দিব, আপনার ছেলেকে যদি আপনি শাসন করেন, বলুন তো গ্রামের পঞ্চায়েত আপনার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করবে না? তাহলে আপনি ইসলাম কোথায় প্রতিষ্ঠা করতে যাচ্ছেন? কোথায়? আগে নিজের পরিবারে ইসলাম প্রতিষ্ঠা করুন, এই অপশন খোলা আছে। আগে নিজের বডিটাকে কন্ট্রোল করুন, নিজের হাতকে হাদিস কোরআন দিয়ে চালান, নিজের চোখকে হাদিস কোরআন দিয়ে চালান, নিজের পাকে হাদিস কোরআন দিয়ে চালান। এটা সম্ভব না অসম্ভব? সম্ভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপর আবার বলছেন আমাদেরকে কি কারণে পাঠানো হয়েছে। এক, আল্লাহ তাআলা আবার বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদেরকে পাঠিয়েছি পৃথিবীতে কিছু ভালো আমল করার জন্য, উত্তম আমল করার জন্য। আমি তোমাদের পৃথিবীতে পাঠিয়েছি, আমার কাছে যখন আসবে তোমাদেরকে পরীক্ষা করব যে ভালো আমল কে করেছে। তার মানে বোঝা যাচ্ছে আমলের ভিতরেও কিছু মন্দ আমল ঢুকে আছে, আছে না? তার মানে আমলেও গোলমাল আছে না নেই? আছে, আছে। আমলে যে কত গোলমাল এ ব্যাপারে বলতে গেলে তো একেবারে ধুয়ে দেওয়া যাবে, কিন্তু ওটা আমি আর বলছি না। আমলে কত গোলমাল, আপনার সঙ্গে আমার কয়েকটা কথা, সেটা হচ্ছে এই যে কটা ভালো আমল বলে দিচ্ছে, আপনি ভালো আমলগুলো করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ, ইনশাল্লাহ আমাদের পৃথিবীতে পাঠানো হয়েছে কিছু ভালো আমল করার জন্য, ইনশাল্লাহ আমরা করব। কারা কারা করবেন? হাত তুলুন তো, বুঝে হাত তুলিয়েন, হুঁশ মোটা করে তুলিয়েন না, ফালতু আপনি করতে পারবেন না? পারবেন ইনশাল্লাহ। চলুন আপনার উদ্দেশ্যে কয়েকটা ভালো আমল বলে দিই। এক, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলছে তোমরা যারা ঈমানের স্বীকৃতি প্রদান করেছো, অর্থাৎ তোমরা যারা ঈমান নিয়ে এসেছো, আমি আল্লাহ বলছি তোমাদের জন্য মদকে হারাম করে দেওয়া হয়েছে। পশ্চিম কালেও তোমরা মদের ধারে পাশে যাবে না, মদ চিরজনমের মতো হারাম। ইনশাআল্লাহ খাবো না কেউ। ও বাবা, হাত তুলে দিয়েছে। আসলে তো আপনি গেঁড়া কল বুঝেন না। গেঁড়া কল বুঝেন? গেঁড়া কল বুঝেন না। এই মদ কাকে বলে সেটা আগে বলুন। আমরা কি মনে করি, 4-5 জন বন্ধু বান্ধব এক জায়গাতে বসে ওই মানে একটু চপ চানাচুর মুড়ি জুত করে চাট করে বানিয়ে ঢক 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 করে খেয়ে নিলাম, ডান দিকের পা বাম দিকে ফেললাম, বাড়ি বউকে ভাবি বলে ডাকলাম, দরজা উল্টো দিকে খুললাম, আমরা ভেবেছি মনে হয় এই হচ্ছে মাতাল, আর এটা হচ্ছে মদ, তাই না? চলুন নবীজি কি বলছেন মদ কাকে বলে। আল্লাহ নবী বলছেন এমন এক নেশাদার দ্রব্য তুমি যদি পান করো বেশি পরিমাণে, তোমার মাথার চাকাটা যদি উল্টা দিকে ঘুরে যায়, তাহলে ওইটার নাম হলো মদ। ওটার নাম কি? মদ। আমি জীবনে কোনোদিন বিড়ি পান করিনি, কোনোদিন। আপনি যদি একসাথে আমাকে এক বান্ডিল বিড়ি, অর্থাৎ 20-30 পিস বিড়ি যদি আপনি আমাকে খাইয়ে দেন, বলুন তো আমার মাথা ঘুরবে কি ঘুরবে না? এটা মদ। আমি জীবনে কোনোদিন জর্দা দিয়ে পান খাইনি। আপনি যদি আমাকে এতটা জর্দা বেশি করে দিয়ে পান যদি খাইয়ে দেন, আচ্ছা আমার মাথা ঘুরবে কি ঘুরবে না? ঘুরবে, ঘুরবে। আমি জীবনে কোনোদিন তামুক মলি খাইনি এরকম করে। আপনি যদি আমাকে এতটা তামুক খাইয়ে দেন, মাথা ঘুরবে কি ঘুরবে না? ঘুরবে। তার মানে সব মদ, সব মদের পর্যায়ে। 1 গ্লাস পানির জায়গায় যদি আপনি 4 গ্লাস খান, 4 গ্লাস পানি যদি পান করেন, আপনার মাথা ঘুরবে? 4 পিস গরুর মাংসের জায়গাতে আপনি যদি 8 পিস খান, মাথা ঘুরবে? ঘুরবে না। ওই যে দোকানে চকলেট বিক্রি হয়, 10 পিসের জায়গায় যদি 20 পিস খান, আপনার মাথা চক্কর লাগবে? লাগবে না। তা কিছু লোক বলছে, আবার কি বলছে, বলছে না বিড়ি তো মকরু, বলছে না, বলছে বিড়ি মকরু। হ্যাঁ, গুটকা বলছে মকরু।
এই হারামখোর এমন যে এদের জেলাতে রাস্তাঘাটে পর্যন্ত চলা যায় না, সারাদিন পাটি ছাগলের মতো ফিচিক 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 করাই যাচ্ছে রাস্তাঘাটে, বাথরুমে, ট্রেনের বাথরুমে, সব জায়গাতে করছে। কি করছে না করছে? কিছুদিন আগে একটা পেপারের ঘটনা আপনাদেরকে বলি, মনোযোগ দিয়ে শুনুন, এতে অনেক জ্ঞান আছে, কথাটা খারাপ যদিও। ওই হুগলি জেলার আরামবাগ থানার কোনো এক গ্রামের একটা ছেলে ওই বিদেশের একটা মহিলার সঙ্গে প্রেমের সম্পর্ক করেছে ফেসবুকের মাধ্যমে। ছেলেটা জেলেদের ছেলে, ওর বাপ নদীতে পুকুরে মাছ ধরে ধরে বেড়ায়। এখন মেয়েটা ওর প্রেমের টানে চলে এসেছে কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বিমানবন্দরে। এসে ওর নাম্বার ট্যাগ করে ওর বাড়িতে যখন ঢুকেছে, তখন ছেলেটা বলছে, না আমি তো তোমায় ভালোবাসি না। বলছে 4 বছর চ্যাটিং করছো, 4 বছর ঘুজির ঘুজির করছো, আর আমি বাড়ি এসে যে তুমি অস্বীকার করছো, আমি তোমার টানে চলে এলাম। বুঝুন, মেয়েটা যখন ছেলেটা অস্বীকার করলো, অভিমান করে মেয়েটা আরামবাগ থানাতে গিয়ে রিপোর্ট করেছে ছেলেটার নামে। ওর যে কোনো ক্ষতি হবে এটার জন্য নয়, মেয়েটা সাংবাদিকদেরকে বলছে যে আমি ওর কাছে থাকবো না, ও শুধু একবার বলুক যে ও আমাকে ভালোবেসেছিল। ছেলেটা বাধ্য হয়ে বলেছে, হ্যাঁ ভালোবেসেছি, কিন্তু তোমার যা রূপ চেহারা, আমি তো জেলের ছেলে, আমার ঘর বাড়ি নাই, ভয়ে বলছি বাসিনি, কি করব? তা ওইখানকার একজন স্থানীয় সাংবাদিক মেয়েটাকে জিজ্ঞাসা করে বলছে যে আচ্ছা ম্যাডাম, আপনি তো কলকাতায় এলেন, ইংলিশে বলছে, আপনি কলকাতায় এলেন, আচ্ছা কলকাতায় এসে আশ্চর্য জিনিস আপনি কি দেখলেন? আল্লাহর কসম বলছি, এটা গল্প না, এটা পেপারের কথা বলছি। কি দেখলেন? মোবাইলে দেখে তবে বলছি। তখন মহিলাটি লজ্জায় মুখ ঢেকে দিয়ে বলছে, আমি একটা জিনিস আশ্চর্য হচ্ছি। তা বলছে কি? বলছে আমাদের দেশের মেয়েদের যখন শরীর খারাপ হয়, ঋতু হয়, তখন তার লজ্জাস্থান দিয়ে হয়, কিন্তু আপনাদের ভারতের ছেলেদেরও ঋতু হয়, তাও আর মুখ দিয়ে। মানে বাঙালি পান খাচ্ছে, লাল লাল ফিচিক ফিচিক করে ফেলছে, ও ভাবছে হয়তো কোনো ব্যাপার আছে। এটা লজ্জার কিছু নেই, লজ্জার কিছু নেই এতে। একটা লোক নামাজ পড়ে এসে মসজিদের গেট থেকে খৈনি বলতে বলতে বাড়ি আসছে, এরকম লোক মালদা জেলাতে নেই, আমাদের ওদিকে আছে।